নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা সবাই? হাউসওয়াইফ বা ওয়ার্কিং ওম্যান আমরা সবাই কিন্তু নিজেদের বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করি। রান্নাবান্না, বাচ্চাদের স্কুল, তাদের পড়ানো সমস্ত কিছু সামলে ঘর গোছানো বা ঘরকে পরিপাটি রাখাটা অনেক সময় আমাদের কাছে একটু সমস্যার হয়ে দাঁড়ায়। কিছু ছোটো ছোটো টিপস যদি আমরা ফলো করি, কিছু হ্যাবিট যদি আমরা নিজেদের জীবনে ইনক্লুড করি, তাহলে কিন্তু এই কাজগুলো একটু সহজ হয়ে যায়। তো এমনই কিছু টিপস আগে তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। ইজি অর্গানাইজেশন, ডিআইওয়াই বা টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও যদি পছন্দ করো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর যদি নোটিফিকেশান বেলটাকে অন করে নাও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে। আমার কাছে বেশ ভালো কোয়ালিটির কতগুলো প্লাস্টিকের বক্স রয়েছে। এটা তো লিডটা একটু ফেটে গেছে, আর এটা এয়ারটাইটও ঠিক হচ্ছে না, সেই জন্য তো এর মধ্যে বিস্কিট জাতীয় জিনিস তো রাখতে পারবো না, চিনিও রাখতে পারবো না, পিঁপড়ে ধরবে। এটা তো আমি হরলিক্স কিনে তার সঙ্গে পেয়েছিলাম। যেহেতু প্লাস্টিকের ডাব্বা হলো, এগুলো বেশ শক্তপোক্ত আর দেখতেও বেশ ভালো, তো একদমই ফেলে না দিয়ে আমি এগুলোকে আনাজপাতি কেটে স্টোর করার জন্য ব্যবহার করছি। তো এর মধ্যে আমি অনেক সময় কসমেটিক স্টোর করি বা বাচ্চাদের ছোটোখাটো খেলনা এর মধ্যে রেখে থাকি। গ্যাসে দুধ বসিয়ে সরে যাওয়া মানে নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। তো গ্যাসে দুধ বা তরকারি বসিয়ে যখন সরে যাওয়ার উপায় থাকে না, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ছোটোখাটো কাজগুলো কিন্তু করিনি। যেমন লঙ্কা, হলুদ, নুন এইসবের ডিবেগুলো তো প্রত্যেক দিনই রান্নার কাজে লাগে। তো যেগুলোতেই আমার হাত পড়ে সেগুলোকে কিন্তু আমি এই রান্নার ফাঁকে ফাঁকে মুছে নিই। এর জন্য আমাকে আর আলাদা করে সময় বার করতে হয় না। তাছাড়াও যদি কিছু ফুরিয়ে গিয়ে থাকে, সেগুলো রিফিল করা বা রায়তা বানানোর মতো কাজগুলোও আমি এর ফাঁকে করে নিই। শসা, গাজর, লঙ্কা, পেঁয়াজ আর বাড়িতে বসানো টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি অল্প একটু চিনি আর বিট নুন দিয়ে। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়েছি, একটু ধনেপাতাও দিয়ে নিয়েছি। এভাবে রায়তা বানিয়ে একটু আগে থেকে, মানে দুপুরে খাওয়া দাওয়া করার একটু আগে থেকে যদি বানিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা হজমেও সাহায্য করে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এইসব কাজগুলো কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকে সেরে নিই। শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাসে কিন্তু জামা কাপড় প্রচুর কাচতে হয়, আর তার জন্য কোনো দিন একবার, কোনো দিন দুবারও মেশিন চালাতে হয়। এতে করে জামা কাপড় তো পরিষ্কার হয়ে যায়, মেশিনের মধ্যে কিন্তু অনেক ধুলো, ময়লা, রোগ, জীবাণু এসে জমা হয়। সেই জন্য মেশিনটাকেও মাঝে মাঝে পরিষ্কার করে নেওয়া দরকার। বেশ অনেক দিন পর আমি ওয়াশিং মেশিনটা মুছছি, সেজন্য এ ধরনের ভারী ময়লা পরিষ্কারের জন্য একটা আলাদা কাপড় কিন্তু থাকা দরকার। তাহলে সুবিধে হয় যে সব কটা কাপড় একদম নোংরা হয়ে যায় না। তো এই কাপড়টা দিয়ে আমি প্রথমে একটু কলিন দিয়ে মেশিনের বাইরেটাকে ভালো করে মুছে নেব। সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার একটুখানি সময় তো আমরা বার করতেই পারি। আর একবার যদি একটু সময় বার করে মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু আবার অনেক দিন পর্যন্ত না মুছলেও চলে। ফ্রন্ট লোড মেশিনের সামনের দিকে একটা রাবার দেওয়া থাকে, আর এই রাবারটাকে খোলা যায় না। তো এর মধ্যে কিন্তু অনেক ধুলো ময়লা এসে জমা হয়। তো এগুলোকে যদি আমরা পরিষ্কার না করি, তাহলে এই ময়লাটাই গিয়ে আপনার জামা কাপড়েতে মিশে যাবে। এরই মধ্যে আরেকটা অভ্যেস আমি করে ফেলেছি, সেটা হচ্ছে যখনকার কাজ তখন করে ফেলা। এই অভ্যেসটা একবার রপ্ত হয়ে গেলে সময় বা পরিশ্রম দুটোই কিন্তু অনেকটাই বাঁচবে। প্রত্যেকটা বেসিনের পাশেই একটা ছোট সার্ফ এক্সেল বার রেখে দিই। এতে করে ছোটোখাটো জিনিসগুলো ধুয়ে ফেলতে অনেক সুবিধা হয়। কোনো প্লাস্টিকের বাটির বদলে আমি এখানে নারকেলের মালা ব্যবহার করেছি। এতে কোনো ফুটো নেই, ফলে সার্ফ এক্সেল বারের যেটুকু অংশ গলে যাবে সেটা এর মধ্যেই থাকবে, আর সেটা দিয়ে কিন্তু আরেকবারও কিছু ধুয়ে নেওয়া যাবে। অধিকাংশ ওয়াশিং মেশিনেই টাব ক্লিনিংয়ের অপশান থাকে, কিন্তু আমি যে মেশিনটা ব্যবহার করি এতে টাব ক্লিনিংয়ের কোনো অপশান নেই। তো আমি মাঝামাঝি একটা অপশানকে বেছে নিয়েছি। আমি 45 মিনিটের জন্য মেশিনটাকে সেট করব। এই 45 ডিগ্রির অপশানে জলটা 40 ডিগ্রির মতো গরম হয়। তো হালকা গরম জলে আমি একটা পাউডার দিয়ে দিচ্ছি। অ্যামাজনে ওয়াশিং মেশিন ক্লিনিং পাউডার বলে সার্চ করলে এই পাউডারটা পাওয়া যাবে। আরেকটা অভ্যাসও করে নিতে হবে, সেটা হচ্ছে বাড়িতে যদি ইনডোর প্ল্যান্ট থাকে, তাহলে সেগুলোর পাতা কিন্তু 1 দিন 2 দিন বাদে বাদেই মুছে ফেলতে হবে। গাছে পাতা যদি ধুলো জমে, তাহলে গাছ কিন্তু সার সংশ্লেষ করতে পারবে না, আর তখন গাছের স্বাস্থ্য বিঘ্নিত হবে। এসব কাজগুলো করতে সময় হয়তো 10-12 মিনিটের বেশি লাগে না,
কিন্তু একবার অভ্যেসে পরিণত করে ফেললে বাড়ি পরিষ্কার রাখাটা কিন্তু তেমন আর সমস্যার মনে হয় না। প্রতিদিন এ ধরনের স্টোরেজ ইউনিটগুলোকে পরিষ্কার করা তো সম্ভব হয় না, কিন্তু যখনই একটু ফ্রি টাইম হাতে থাকে তখনই এরকমভাবে ওপর থেকে কিন্তু আমি এই স্টোরেজ ইউনিটগুলো একটু পরিষ্কার করে নিই। প্যানেলের মাঝে এই সরু অংশগুলোতে প্রচুর ধুলো জমে। লম্বা হাতলযুক্ত এই মাইক্রোফাইবার ক্লথগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই সরু জায়গা থেকেও ধুলোটা পরিষ্কার করে নেওয়া যায়। এর ঠিক পরেই আমি যে কাজটা করি, লাল হিট এই প্যানেলগুলোর ভেতরে স্প্রে করে দিই। ভিডিওটি যদি ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যখনই কোথাও যাওয়ার ব্যাপার থাকে 3-4 দিন আগে থেকে আমি বাজার আর নিই না, ঘরে যা কিছু সবজি থাকে সেগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করি যাতে কোনো কিছু নষ্ট না হয়। আর ঘুরে এসে ফ্রিজ পরিষ্কার তো একদমই মাস্ট। ফ্রিজটাকে খুব ভালো করে পরিষ্কার করে তারপরে এর মধ্যে নতুন করে জিনিসপত্র রাখতে শুরু করব। যদিও ফ্রিজ অন করাই থাকে, ফ্রিজ কখনোই আমি অফ করি না, কিন্তু ঘুরে এসে তবুও খুব ভালো করে মুছে নিচ্ছি। এখন কিন্তু ফ্রিজটাকে অফ করে দিয়েছি আর একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে ফ্রিজটাকে মুছে নিচ্ছি। সংসারের পরিষ্কারের কাজগুলোকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। কতগুলো থাকে যেগুলো ডেলি ক্লিন করতে হয়, কয়েকটাকে আমরা সপ্তাহে একবার করে ক্লিন করতে পারি, আবার কিছু কাজ থাকে যেগুলো মাসে একদিন করে করলেই চলে। ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন এগুলো আমি মাসে একবার করে পরিষ্কার করি সাধারণত। অনেক লেফট ওভার আমার ফ্রিজে থাকে না, বা খুব বেশি ফ্রোজেন আইটেমও আমি ফ্রিজে রাখি না। গরম গরম রান্না করি আর টাটকা টাটকাই খেয়ে নিই, সেই জন্য খুব বেশি ফ্রিজ আমাকে পরিষ্কার করতে হয় না। ফ্রিজকে মেনটেন রাখার জন্য অনেকেই লাইনারের ব্যবহার করো, কিন্তু এভাবে নিউজ পেপারকে বিছিয়েও আমি সুন্দরভাবে ফ্রিজকে পরিষ্কার করে রাখি। এক তো এটা জিরো কস্ট, এর জন্য আমাকে কোনো ইনভেস্ট করতে হলো না। যদি কোনো রকমভাবে কোনো স্পিলেজ হয়, কোনো কিছু পড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে নিউজ পেপারটাকে চেঞ্জ করে নেওয়া যায়। যদি ফ্রিজে কোনো রকম ব্যাড স্মেল তৈরি হয়, নিউজ পেপার সেটাকেও কিন্তু সুন্দরভাবে অ্যাবজর্ব করে। তো কেমন লাগলো জিরো কস্ট, নো মেনটেনেন্স ফ্রিজ অর্গানাইজেশন আইডিয়া? এরকম মেঘলা দিনে ডেলিভারের যে শুগুলো হয় তাতে, বা কেচে দেওয়া জুতোতেও একটা বাজে স্মেল তৈরি হয়, কারণ জুতোগুলো ভালো করে শুকনো হয় না। সেক্ষেত্রে জুতোগুলোকে প্রথমেই কোনো আলো হাওয়াযুক্ত জায়গায়, একটু রোদ যেখানে আসছে সেখানে রেখে দাও, আর এর মধ্যে দিয়ে দাও নিউজ পেপার। নিউজ পেপার এর যে ব্যাড স্মেলটা সেটাকে সুন্দরভাবে টেনে নেবে, আর জুতোগুলো কিন্তু শুকিয়েও যাবে অনেকটা, আর এর মধ্যে থেকে কোনো বাজে গন্ধও কিন্তু আসবে না। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। এরকম ভালো ভালো টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।